রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে 27টি যুদ্ধ করেছে। এই 27টি যুদ্ধে তিনি নিজে স্বয়ং থেকে যুদ্ধ করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ চাইতে কি আমাদের দেহ মূল্যবান? তার চেয়ে কি আমরা বেশি সুন্দর? তার চেয়ে কি আল্লাহর কাছে আমরা বেশি প্রিয়? তাহলে কিসের ভয়? আমরা কোন জিনিসের ভয় করি বলেন তো? আমার যে সুন্দর যে একটি নারী, আমাদের সুন্দর বাড়িতে একটি বউ রয়েছে, আমি মারা গেলে আমার বউ কোথায় যাবে? আমাদের সম্পদ রয়েছে, অঢাল সম্পদ, অঢাল টাকা পয়সা রয়েছে, ধন সম্পদ রয়েছে, ধন সম্পদ কে খাবে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যত সম্পদ রয়েছে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, খায়র মানে উত্তম, দুনিয়া মানে দুনিয়া, মা মানে যা কিছু, ফি মানে মধ্যে, এই দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়া বিক্রয় করে এই দুনিয়ার ভিতরে কি কি রয়েছে বলতে পারবেন? কত খনিজ রয়েছে, কত সম্পদ রয়েছে, ধন সম্পদ রয়েছে, মাটির নিচে উপরে কত সম্পদ রয়েছে আপনারা বলতে পারবেন? আল্লাহ বলছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই গ্রামের এমন কোন ব্যক্তি নেই যে কানাডা গিয়ে, আমেরিকা গিয়ে, লন্ডন গিয়ে, হংকং, তারপরে আপনার ভারতের যে বোম্বে, এগুলো সম্পদের প্রচুর দাম, এগুলো কি আপনাদের গ্রামের এক ব্যক্তি পারবেন এক কাঠা জমি কিনতে? পারবেন? যা লক্ষ লক্ষ কোটি টাকা দাম ওই সম্পদগুলোর, আমাদের ক্ষমতা নেই কেনার মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যেই ব্যক্তি এই দুনিয়া এবং দুনিয়া বিক্রয় করে জান্নাতে একটি চাবুক রাখার জায়গা কিনতে পারবেন না। তাহলে যে আপনার সম্পদ, এই সম্পদের কথাই বলছেন যে তোমাদের সম্পদ রেখে তুমি যেতে চাচ্ছ না আল্লাহর রাস্তায়, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ আমওয়ালুকুম ওয়া নাফসিকুম, তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে এই আমলে, এই ব্যবসার মধ্যে কত মূল্য রয়েছে, কত ভালো হয়েছে এবং কত তোমাকে জান্নাত দান করা হবে, তুমি যদি জানতে তাহলে তুমি এই ব্যবসা ছেড়ে দিতে না। তাহলে আমরা যে ব্যবসার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আজ আসুন আমরা ছেড়ে দিই। আজ কে কোন জায়গাতে মারামারি করছে, 5 ওয়াক্ত সালাতের পরে মোনাজাত নিয়ে, রফালে দেইন নিয়ে, জুরে আমিন বলা নিয়ে, এরপরে বিভিন্ন জায়গাতে কে কি নিয়ে মারামারি করছে, এইগুলো আমাদেরকে মারামারি করার জন্য, আমাদের সমাজে নষ্ট করার জন্য কিছু মানুষের চাল চক্রগুলো, যাতে মুসলিমেরা যেন তারা সঠিক পথটা না দেখতে পায়, সঠিক পথ না বুঝতে পারে, এই জন্য তারা এই কাজগুলো করে রাখছে, তাদেরকে মাতিয়ে রেখেছে এগুলো নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন তার পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াত, সূরা তাওবার 9 নম্বর সূরার 111 নম্বর আয়াতের ভিতরে বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই যারা মুমিন, ওয়া আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম, যারা মুমিন ব্যক্তি তারা তাদের জান এবং মাল দিয়ে, নফসিকুম তাদের জান দিয়ে এবং মাল দিয়ে, আমওয়ালাকুম তাদের সম্পদ দিয়ে, আন্না লাহুল জান্নাহ, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। কিভাবে জান্নাত দান করবেন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, যারা আল্লাহর রাস্তায় কেতাল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে রেডি করে রেখেছেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন, তারা মরবে, তারা মারবে এবং মরবে। কি বুঝলেন? যারা মুমিন ব্যক্তি তারা মারবে এবং মরবে, তারা মরার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের জন্য জান্নাতকে রেডি করে দেওয়া হয়েছে। যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মৃত বলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে তোমরা মৃত বলো না, আল্লাহ বলেছেন তাদেরকে মৃত বলো না, তাদের জানাজা হবে না, তাদের গোসল করানো হবে না, তাদের পোশাক চেঞ্জ করা হবে না, ওইভাবে তাদেরকে মাটি দিতে হবে। সুবহানাল্লাহ, তাদের এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন। তাহলে ব্যবসা করতে কয়টা জিনিস লাগে? 1 পূর্ণ, 2 ক্রয় করবে, যিনি ব্যক্তি ক্রয় করবে এবং যিনি বিক্রয় করবে। আরেকটা কি লাগে?
চারটি জিনিস লাগে, অর্থ, এই চারটি জিনিস লাগে ব্যবসা করতে। তাহলে আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ব্যবসা করব, সে কি ব্যবসা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম বিআন্না লাহুমুল জান্নাহ। যেই ব্যক্তি তার মাল এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, সেই ব্যক্তি আমরা কি পাচ্ছি? কে কিনে নেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে মাল এবং আমাদের জানকে কিনে নেবে। ক্রয় করা ব্যক্তিকে, যে ক্রয় করবে, কিনে নেবে, তাকে আমরা পেলাম। কাকে পেলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে কিনে নেবে তার সম্পদ, আমাদের মাল এবং আমাদের জান। কি করবে তার বিনিময়ে? তার বিনিময়ে বলছেন আন্না লাহুল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর জান্নাতের সম্পর্কে যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে গেছেন, সেই সম্পর্কে আপনাদের এখানে কে কতটুকু বলেছে আমার জানা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি এক সকাল আর এক বিকাল, এক সকাল আর এক বিকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াল্লাযী, সেই আল্লাহর কসম, বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, ও নাফসিহি, যার হাতে আমার প্রাণ, সেই আল্লাহর কসম করে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি এক সকাল এক বিকাল আল্লাহর রাস্তায় কাটাবে এবং আল্লাহর রাস্তায় শ্রম দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই ব্যক্তি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই যত সম্পদ পৃথিবীতে রয়েছে সমস্ত বিক্রয় করে হলো তাই জান্নাতের একটি চাবুক রাখা জায়গা কিনতে পারবে না, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর সমান 10টি জান্নাত তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে বলতে পারবেন যে জান্নাতে, এত বড় জান্নাত নিয়ে আমি কি করব? সেই জান্নাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙে দিয়েছেন আমাদেরকে। কি ভেঙে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জান্নাতে যখন কোনো মুমিন ব্যক্তি প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির বয়স হবে হচ্ছে 32 থেকে 33 বয়সের। সুবহানাল্লাহ। আপনারা তখন আর মুরব্বী থাকবেন না যদি জান্নাতে যেতে পারেন ইনশাআল্লাহ। তখন দাড়ি থাকবে না, তখন আপনার চেহারা হবে সেই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে 72 থেকে 73টা হুর তাকে দান করা হবে। সুবহানাল্লাহ। আজকে হতাশ হয়ে যাচ্ছেন কথাগুলো শুনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন যে যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার জন্য 72 থেকে 73টা হুর দেওয়া হবে। আর যেই হুরের গায়ে যে ওড়না থাকবে, হুরের গায়ে যে ওড়না থাকবে, সেই ওড়নার কথা বলছেন কি জানেন? যে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, পৃথিবীর ভিতরে যত সম্পদ রয়েছে, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলছেন যে হুরের গায়ে যে ওড়না থাকবে, সেই ওড়না কিনতে যে সম্পদ বিক্রি করবে এই পৃথিবীর ভিতরে যত সম্পদ রয়েছে বিক্রয় করে সে তার ওড়না কিনতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? কি আপনাদের কি এই আলোচনা শুনতে মজা লাগছে না খারাপ লাগছে? তাহলে বলুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যেই